এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সুরিয়া লার্নিং হাউস। আজকে আমি তোমাদেরকে করাবো প্রিপোজিশন ফর ক্লাস 2। ধরো একটা গ্লাস রাখা আছে আর গ্লাসের ভেতর একটা বল রাখা আছে, তাহলে আমরা কোন প্রিপোজিশন ব্যবহার করব? শুরু করার আগে বলে রাখি, যারা আমার চ্যানেল নতুন তারা সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটিকে, আর ভিডিওটা পুরো দেখার পর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলো না। হ্যাঁ, তাহলে এক্ষেত্রে আমরা ব্যবহার করব ইন। কোনো কিছুর ভেতরে আমরা কোনো কিছুকে রাখি তখন সেক্ষেত্রে আমরা ইন ব্যবহার করি, সেটা একটা ব্যাগের মধ্যে বই থাক বা পেন্সিল বক্সের ভেতর ইরেজার থাক, এক্ষেত্রে কিন্তু আমরা ইন ব্যবহার করে থাকি। এরপর ধরো গ্লাসের ঠিক নিচে বলটা রাখা আছে, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব আন্ডার। যদি লক্ষ্য করে দেখো, বলটা কিন্তু গ্লাসের অনেকটা নিচে আছে, কিন্তু গ্লাসের মধ্যে যদি থাকে তখন ইন হয়, আর গ্লাসের থেকে যদি নিচে হয়, নিচে থাকে, তখন সেখানে কিন্তু আমরা আন্ডার ব্যবহার করি। এরপরে ধরো গ্লাসের ঠিক ওপরে বলটা রাখা আছে, তাহলে সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? সেক্ষেত্রে হবে অন। আর বলটা যদি গ্লাসের ওপরে রাখা থাকে, গ্লাসের গায়ে টাচ করে না, কিন্তু যদি ওপরে রাখা থাকে তখন সেটা হবে অ্যাবভ। অ্যাবভ হলো গ্লাসের থেকে একটু ওপরে, কিন্তু অন হচ্ছে গ্লাসের ঠিক ওপরে। ধরো গ্লাসের ওপরে একটা ঢাকা দেওয়া আছে, তার ওপর বলটা রাখা আছে, সেক্ষেত্রে হবে অন। তাহলে পার্থক্যটা বুঝতে পারলে? অন হচ্ছে ঠিক ওপরে, অ্যাবভ হচ্ছে তার থেকে একটু ওপরে। ধরো দুটো গ্লাসের মাঝখানে বলটা রাখা আছে, তাহলে সেক্ষেত্রে আমরা ব্যবহার করব বিটুইন। এরপরে ধরো একটা গ্লাস আছে আর গ্লাসের পেছন দিকে বলটা রাখা আছে, তাহলে সেক্ষেত্রে আমরা ব্যবহার করব বিহাইন্ড। বলটা যদি গ্লাসের পাশে রাখা থাকে তখন আমরা ব্যবহার করি বিসাইড। আর ধরো একটা ঘড়ি আছে, ঘড়ির ঠিক সামনে বলটা রাখা আছে, তখন তার পজিশনটাকে বলার জন্য আমরা ব্যবহার করি ইন ফ্রন্ট অফ। ইন ফ্রন্ট অফ। আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওর তলায় একটা লাইক করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলো না। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর সাবস্ক্রাইব লেখা বাটনটির পাশে যে বেল আইকনটি আছে সেটিকেও প্রেস করে রেখো, তাহলে আমি যখন কোনো নতুন ভিডিও পোস্ট করব তার নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবে। আমি চেষ্টা করব ইংলিশের ছোটো ছোটো কনসেপ্টগুলো তোমাদের কাছে ক্লিয়ার করে দেওয়ার। তাহলে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।